অনেক বয়সী একজন মানুষের সঙ্গে দাদার নামটা ভুলে গেছি, দাদা শ্রদ্ধা করে বলবো এদিকটা একটু দাঁড়ানোর জন্য, উদ্বোধনী সঙ্গীতটা করার জন্য। কবি, ছড়াকার এবং শিক্ষাবিদ, সম্মাননীয় সুধী রমেশচন্দ্র দত্ত কিংবা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যারা নৃতত্ব ভাষা তত্ত্ব নিয়ে গবেষণা করেছে, তাদেরও লেখায় আমরা জানতে পেরেছি যে বঙ্গদেশ আর্য বর্জিত ছিল। আর্য বর্জিত মানে যে উত্তর ভারত, যেটাকে আমরা আর্যাবর্ত বলে থাকি। আর্যাবর্ত বলা হয় এই কারণে, আর্যরা এই অঞ্চলটাকে দখলে নিয়েছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ওরা আসতে পারেনি। বাংলাদেশে বহিরাগত 11th সেঞ্চুরিতে এসেছে, তার আগে কেউ আসতে পারে। তার আগে বাঙালিরা একত্র ছিল, এক ভাষায় কথা বলতে হতে পারে, অঞ্চল ভিত্তিক সেটা সুর অন্য ছিল, উচ্চারণ অন্য ছিল, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি ছিল। এই জন্য বাঙালিরা তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য নিয়ে বরাবরই প্রচন্ড অহংকারী। আর এই অহংকারে হাত দিয়েছিল আমাদের আফটার 47, যেটা পশ্চিম পাকিস্তান আমরা বলে থাকি, বর্তমান পাকিস্তান, তখন একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান জন্ম হয়েছিল, আপনারা জানেন সবাই। সেই অঞ্চলে অহংকার সংস্কৃতি, যার প্রাণ বিন্দু ছিল বাংলা ভাষা, এখানে আঘাত করেছে। সেই আঘাতের ফল কি হয়েছে আমরা দেখেছি। সেই 52 থেকে উৎপত্তি হয়েছিল ভাষা আন্দোলনের, এবং এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে, সেটা বাংলাদেশ। এটা ভাষাকে কেন্দ্র করে রাষ্ট্রের জন্য কম। ভাষার আন্দোলন আমরা অনেক আমাদের এই অঞ্চলে আছে, কিন্তু আমরা জানি না এগুলো, আমাদের কাছে গৌণ। শিলচরে ভাষা আন্দোলন হয়েছিল, বৃহত্তর ভাষা আন্দোলন হয়েছিল। আমি যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশের একটা পার্ট, সিলেটিরা একটা বিশাল পার্ট আসাম নিজ ভূমিতে পরদেশী হয়ে গেল, তারা আন্দোলন করছে নিজের মাতৃভাষা।